হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। অনেকদিন পর আজকে মা বাবার সাথে বাইরে বের হব। কোথায় যাব সেটা পরে বলছি, আগে চলো জামাটা চেঞ্জ করে নেওয়া যাক। আজকে বাইরে ভাই প্রচুর গরম, আর আমি যেহেতু গরিব মানুষ, আমার আলমারিতে এর থেকে ভালো কোনো জামা ছিল না গরমের মধ্যে পরার জন্য। এখন আমি নিজেকেই নিজে দেখছিলাম, স্নো পাউডার ছাড়াই মনে হয় আমাকে একটু বেশি সুন্দর লাগে, মাশাআল্লাহ। তারপরও বাইরে যেহেতু যাব, তাইলে তো আর এরকম এলোমেলো ভাবে যাওয়া যায় না, তাই ভাবলাম আগে চলো চুলটা বেঁধে নেওয়া যায়। বাইরে যেহেতু আজকে প্রচুর গরম, তাই ভাবলাম চুলটাকে খোপাই করে নেওয়া যায়। আর হ্যাঁ, এই তো আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি। হালকা একটু ফেস পাউডার দিয়েছি আর লিপস্টিক দিয়েছি, কারণ যে গরম মেকআপ করলে ধুয়েই পড়ে যাবে। তারপর মা বাবাকে নিয়ে বের হয়ে গেলাম আমাদের গন্তব্যে। আজকে মূলত যাচ্ছিলাম ঘরের জন্য ফার্নিচার কিনতে। রিক্সা করে চলে গেলাম ফার্নিচারের সব থেকে বড় মার্কেটে আমাদের নরসিংদীর মধ্যে। একটা ফার্নিচার কিনতে গিয়ে যখন অন্য একটা ফার্নিচার আমার পছন্দ হয়ে গিয়েছিল, তখন হঠাৎই মনে পড়লো ভাই পকেটে টাকা নেই, কারণ আমি মধ্যবিত্ত। একটা ফার্নিচার কেনার জন্যই অনেক দিন ধরে টাকা জমাইতে হচ্ছে। আই উইশ একদিন আমার অনেক টাকা হবে আর নিজের ঘর সাজানোর জন্য যে ফার্নিচার মন চাইবে সেটাই কিনতে পারবো। যাই হোক, অনেকগুলো দোকান ঘুরতে ঘুরতে আমি এখন অনেক বেশি ক্লান্ত হয়ে ঘেমে টেমে এক জায়গায় বসে রয়েছিলাম চুপচাপ, আর আব্বা আম্মু ওইদিকে দেখছিল। ফাইনালি যে ফার্নিচার কিনতে এসেছিলাম পছন্দ হয়ে গিয়েছে আর কিনা হয়ে গেল। ফার্নিচারটা 2 দিন পরে বাসায় ডেলিভারি দিবে, রং আর বার্নিশ করে। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার মধ্যে রিক্সা থামিয়ে একটু নাস্তা কিনে নেওয়া হলো। ফাইনালি বাসায় এসে পড়েছি। গেটের দরজায় 2টা তালা, ঘরের ভিতরে 2 দরজায় 2 তালা লাগিয়ে বাসা থেকে বের হয়েছিলাম, কারণ রিসেন্টলি আমাদের বাসায় ডাকাতি হয়ে গিয়েছে। যাই হোক, সেদিকে আর না যাই। এই হচ্ছে বিকালের নাস্তা, মানে সন্ধ্যার নাস্তা। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।